নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ফিশ ফ্রাই। না, কোনো নর্মাল ফিশ ফ্রাই না, এটা লোটে মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো আমরা খেয়েই থাকি, কিন্তু লোটে মাছের ফিশ ফ্রাই একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। একদম রেস্টুরেন্টের মতন দেখতে ফিশ ফ্রাই, কিন্তু এটা লোটে মাছ দিয়ে তৈরি। কাউকে না বললে বুঝতেই পারবে না যে আপনি এটা লোটে মাছ দিয়ে করেছেন। কি করে করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, মাথাটা কেটে বাদ দিতে হবে। আমি এখানে বেশ বড় বড় সাইজের লোটে মাছ নিয়েছি। এবার আমি কি স্টেপ ফলো করছি এবং কিভাবে আপনাদের পারফেক্ট ফিশ ফ্রাই হবে চলুন দেখে নিন। এখন প্রথমে আমি সাইডটা কেটে দিচ্ছি। সাইডে যে কাটা মতন থাকে ওটা কাটছি। আমি এখানে কাঁচির সাহায্যে কাটছি। পেটের কাছে যে ফিন্সটা থাকে সেটাও আমি কেটে নিচ্ছি। আর এটা কাঁচি দিয়েই করবেন, চাকু বা বটি দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা ভালোভাবে কাটা হবে না। মাছটা দেখুন, মাছটা আমি পেটের মাছ বরাবর আমি কাঁচি দিয়ে কাটছি। একদম মাঝখান বড় বড় চিড়ে দিলাম প্রথমে। এবার হালকা করে আমি আলতো করে আমি ছিঁড়ে নিচ্ছি। এবার যে মাছের পেটের মধ্যে যে তেল ফেল থাকে সেগুলো আমি ফেলে দেব। পুরো ক্লিন করে নিতে হবে মাছটাকে ভালো করে। আর এখানে আমি মাথাটা প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন, মাছের মাছ বরাবর একটা লাইন আছে। এই লাইন বরাবর আমাকে কাঁচি দিয়ে কাটতে হবে। দেখুন, আমি কিন্তু প্রথমে আলতো করে কেটেছি, আবার আমি এটাকে মাছ বরাবর আমি কাঁচিটা মিডল সাইডে ঢুকিয়ে আমি কেটে নিচ্ছি মাছটাকে। সাবধানতা বজায় রেখে কাটতে হবে যাতে মাছটা ফেটে না যায়। আর দেখুন, এটা আমি কাটার পাশ দিয়ে আমি কাটছি প্রথমে। দেখুন, এই যে মাঝখানে কাটার লাইন, তার পাশ দিয়ে কেটে দেবেন। কেটে দেখুন মাছটা কতটা বড় এবং চওড়া হয়ে যাচ্ছে ফিশ ফ্রাইয়ের স্টাইলে। দেখুন আমি আস্তে আস্তে কাটছি। কেটে এটাকে আমি কাঁটাটাকে বার করব। প্রথমে মাছটা কেটে আমি মাছটাকে পুরো ফ্ল্যাট করে নিচ্ছি যাতে মাছের শেপটা পুরো বোঝা যায়। দেখুন, এবার আমি এই যে কাঁটাটা হাফ মতন বেরিয়ে আছে, এবার আমার কাঁটাটাকে কেটে বাদ দিতে হবে। ভালো করে ফলো করলে আপনারা পুরো অনায়াসে কিন্তু এই ফিশ ফ্রাই রেসিপিটা করতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি, আমি তাই জন্য এটা কোনো কাট করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি পুরো এটাকে কাট না করে আমি এই ভিডিওটা দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, কোনো স্টেজ যেন মিস না হয়। কোনো স্টেজ মিস হয়ে গেলে কিন্তু ভালো হবে না, কাটাটা রয়ে যাবে আর ফিশ ফ্রাই রেসিপিটা পারফেক্ট হবে না। দেখুন আমি এখানে কিন্তু কাঁটাটাকে আলতো আলতো করে পুরো কাঁটাটা বাদ দিয়ে দিচ্ছি। যেখানে একটু একটু কাটা মনে হচ্ছে কেটে দিচ্ছি। এই রেসিপিতে কোনো কাটা থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন এখানে কত সুন্দরভাবে কাঁটাটা কিন্তু বেরিয়ে গেছে, আর খুব একটা আমার মাছও বাদ যায়নি। এবার লেজের দিকে যে অংশটা আছে সেখান থেকে আমি হালকা করে কাট করছি। কাট করে আমি এটা পুরো ফ্ল্যাট করে নিচ্ছি আর এই লেজের টুকরোটা ফেলে দেবো। দেখুন কি সুন্দরভাবে আমার ফিশ ফ্রাইয়ের জন্য মাছটা কিন্তু রেডি। এই মাছটা কিন্তু খুব বড় মাছ, আর এটা দেখুন ফিশ ফ্রাই করলে বিশাল বড় হয়ে যাবে। এই দেখুন আমি এটাকে আর মাথার মুখের দিকে একটুখানি কাটা আছে সেটাও বাদ দিয়ে দিলাম। হাত দিয়ে দেখে নেবেন যাতে কোনো কাটা না থাকে। আর মাথার কাছে মাছটা একটু বাদ দিয়ে দিলাম। দেখুন কতটা চওড়া মাছটা হয়েছে আর কি সুন্দর দেখতে হয়েছে, কোনো কাটা নেই। একইভাবে সব মাছগুলো করছি। যেটা ছোট মাছ সেটা আমি সিঙ্গেল ফিশ ফ্রাই করব, আর যেটা বড় মাছ আছে সেটা আমি কিন্তু কেটে দুটো ফিশ ফ্রাই বানাবো। দেখুন বড় মাছটা আমি কেটে হাফ করে নিচ্ছি। এখানে দুটো বড় মাছ আছে, আমি এই দুটো বড় মাছটাকে কেটে হাফ করে নিলাম। আশা করি আপনাদের এই স্টেপটা ইজিলি বুঝতে পেরেছেন এবং এই স্টেপটা ফলো করলে আপনাদের ফিশ ফ্রাই রেসিপি কিন্তু একদম পারফেক্ট হবে। একদম দোকানের মতন ফিশ ফ্রাই রেসিপি। কেউ না বললে বুঝতেই পারবেন না যে আপনি এটা ভেটকি মাছ দিয়ে করেননি, লোটে মাছ দিয়ে করেছেন। আর আমি কিভাবে করছি এই মেথডটা ফলো করলে লোটে মাছের কোনো গন্ধও আসবে না আর খুব সুন্দর লাগবে খেতে। দেখুন আমি কিন্তু ভালোভাবে কেটে এটাকে টুকরো করে করে আমি পুরো শেপে নিয়ে এসেছি। এই শেপটা মেনটেন করাও দরকারি, যে তাহলে পুরো পারফেক্ট দোকানের মতন হবে। আমার কাটাটা কমপ্লিট। এবার আমি এখানে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি 2 টেবিলস্পুন মাস্টার সস দিচ্ছি, মানে কাসুন্দি দিচ্ছি এখানে। আর আমি দিচ্ছি এখানে নুন আর গোলমরিচের গুঁড়ো। এখানে আর কিছু এখানে ব্যবহার হবে না, আদা রসুন কোনো কিছু আমি এখানে দিচ্ছি না কিন্তু। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আর আমাকে 2 চামচ সরষের তেল এখানে অ্যাড করতে হবে।
এখানে লোটে মাছ থেকে অনেকটা জল ছাড়ে, তাই জন্য খুব বেশিক্ষণ ম্যারিনেট করলে চলবে না। এখানে আমি মোটে 5 মিনিটের জন্য ম্যারিনেশনটা করে রাখবো। ভালো করে কিন্তু প্রথমে মিক্স করে নিতে হবে কাসুন্দিটাকে লোটে মাছের মধ্যে। এখানে এত সুন্দর এটা খেতে হয় কি বলবো, কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না কিন্তু এটা লোটে মাছের ফিশ ফ্রাই। সত্যি অপূর্ব খেতে। দেখুন এখানে আমি ম্যারিনেশনটা করে আমি 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি এখানে একটা শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে নেব 4 চামচ ময়দা, আর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ইউজ করতে পারেন, আমি কিন্তু ডিমটা ইউজ করিনি। এবার আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে গোলমরিচের গুঁড়োটা বাড়িয়ে নেবেন। দেখুন এখানে আমি অ্যাড করছি, এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে এবার আমি এখানে মাছটাকে কোট করব। এখানে শুকনো ময়দার মধ্যেই মাছটাকে কোট করে নেব, যেহেতু লোটে মাছে খুব জল ছাড়ে। যাতে জলটা ফার্দার না ছাড়ে তাই জন্য আমি মাছটাকে প্রথমে একটা এই কোট করে নিচ্ছি এই মিক্সচারটা দিয়ে। ভালো করে চেপে চেপে কোট করতে হবে। একইভাবে সব মাছগুলোকে কোট করে নেব আমি। দেখুন এখানে আমি সব মাছগুলোকে কোট করে নিয়েছি। এবার যে আমার পাউডারটা আছে, মানে ময়দাটা যেটা আছে, এর মধ্যে আমি জল মিক্স করব, করে একটা স্মুথ ব্যাটার করে নেব। বেশি গাঢ়ও হবে না, একদম পাতলাও হবে না। ভালো করে জল মিশিয়ে মিশিয়ে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে করতে হবে। দেখুন এবার আমি এটাকে মাছটাকে এখানে কোট করছি। কোট করে আমি এখানে ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়োতে আমি এখানে কোট করে নেব। দেখুন মাছটাকে নিয়ে আমি এখানে দিয়ে কোট করে নিচ্ছি। এই লোটে মাছের ফিশ ফ্রাইতে ডবল কোটিংটা করতেই হবে, যেহেতু লোটে মাছটা খুব সফট মাছ, তাই জন্য ডবল কোটিং না করলে ভেঙে যাওয়ার চান্সটা থাকবে। দেখুন এখানে কিন্তু আমি মাছটাকে কোট করে আমি কিন্তু ভালো করে চেপে চেপে কোট করে বিস্কিটটা ক্রামটাকে ভালো করে এখানে কোট করে নিচ্ছি। আর আমি একটা ছুরির সাহায্যে আমি এখানে শেপ করে নিচ্ছি মাছটাকে, যাতে একদম দোকানের ফিশ ফ্রাইয়ের মতন লুকটা আসে। দেখুন এখানে ভালো করে চেপে চেপে করতে হবে, আর ব্রেড ক্রামটা দিয়ে কিন্তু ভালো করে ঠেসে ঠেসে মাছটার মধ্যে দিতে হবে। এবার আমি এখানে আবার ব্যাটারের মধ্যে কোট করে নেব। কোট করে আমি আবার বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে কোট করে দিচ্ছি, আর দিয়ে আবার আমাকে ভালো করে শেপ করে নিতে হবে। দেখুন ভালো করে চেপে চেপে কোটটা করবেন, না হলে কিন্তু ফিশ ফ্রাইটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা কিন্তু ভেটকি মাছের মতো অতটা হবে না, এটা মানে লোটে মাছটা খুবই সফট মাছ। দেখুন আমি আবার হালকা হাতে আবার এটাকে শেপ করে নিচ্ছি। শেপটা করলে দেখতে সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে তো খেতেও ভালো লাগবে বলুন। দেখুন আমার কিন্তু কোটটা করা হয়ে গেছে, শেপটা দেওয়া হয়ে গেছে ফিশ ফ্রাইয়ের। একইভাবে সব ফিশ ফ্রাইগুলোকে আমি গড়ে নেব। আমার ফিশ ফ্রাইটা রেডি, এখন আমাকে ভাজতে হবে। ভাজার জন্য এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। আর সরষের তেলে যেহেতু লোটে মাছের ফিশ ফ্রাই সরষের তেলে ভাজলে ভালো লাগবে, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। দেখুন আমি মাছটাকে প্রথমে তেলটা গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম আছে আমি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলতে হবে আমাকে। আর যখন একদম লাস্টে যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন লাস্টে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ফিশ ফ্রাইটা কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। কত সুন্দর কালার আর কি সুন্দর লাগছে বলুন, কেউ দেখে বলতেই পারবে না যেটা লোটে মাছের ফিশ ফ্রাই। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি কাসুন্দির সঙ্গে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ। এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।